এখন যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন এই পুরো ওয়েবসাইটটা আমি বানিয়েছি মাত্র 10 মিনিটের মধ্যে এআই ইউজ করে, এবং তাও পুরো ফ্রিতে। এবং এটা কিন্তু আমি পাবলিশও করেছি। আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটা লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে এই ওয়েবসাইটটা চেক করেও দেখতে পারেন। আর আপনি চাইলেও এই ভিডিওটা দেখার পরই যে এই ধরনের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা এত ইজি, আগে কখনো ভাবতেও পারেননি যে একটা ওয়েবসাইট এতটা ইজিলি ভাবে বানানো যেতে পারে। এবং আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারেন। আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট সব কিছু জাস্ট এই একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। এবং আপনার আলাদা কোনো ডোমেইনেরও দরকার হবে না। যদি আপনার ডোমেইন থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, বাট ডোমেইন ছাড়াও আপনি ডিরেক্ট এইখান থেকে আপনার ওয়েবসাইটটা পাবলিশ করতে পারবেন। এবং প্রত্যেকটা জিনিস আপনি চাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। তো সেই প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা ওয়েবসাইট বানানোর জন্য যেই টুলটা ইউজ করব সেইটার নাম হচ্ছে ক্যানভা। ক্যানভার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, না শুনে থাকলেও কোনো প্রবলেম নেই। আজকে যেভাবে দেখাবো সেই প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনি বানাতে পারবেন। তো ক্যানভার লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন, বা আপনি ডিরেক্ট ক্যানভা লিখে সার্চ করতে পারেন। তো এখানে এসে আপনি প্রথমে যে একদম সার্চে চলে যাবেন, যে টেমপ্লেটসটা এটা সিলেক্ট করা থাকবে। এখানে সার্চে যে আপনি লিখবেন ওয়েবসাইট, বা আপনি যেই ধরনের ওয়েবসাইট বানাতে চান সেটা লিখেও সার্চ করতে পারেন। তো ওয়েবসাইট লিখলে দেখুন অনেক ধরনের ওয়েবসাইট আসবে। প্রথমে তো হচ্ছে পোর্টফোলিও, তারপর ই কমার্স টাইপের ওয়েবসাইট, তারপর এজেন্সি বা ফ্যাশন ব্র্যান্ডের জন্য। তো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। তো এখন আমি বানাবো হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও মানে হচ্ছে আমি যেই কাজটা করি বা যে স্কিলটা আমার আছে সেটা নিয়ে আমি একটা ওয়েবসাইট বানাবো। তো আমি এখানে পোর্টফোলিও লিখে দিচ্ছি। তো এখানে পোর্টফোলিও লিখে সার্চ করার পরেও আপনি এখানে অনেকগুলো সেম ভাবে টেমপ্লেট দেখতে পারবেন, বা আপনি আরো স্পেসিফিক লিখে সার্চ করতে পারেন, যেমন ভিডিও এডিটিং পোর্টফোলিও ওয়েবসাইট। তো এখনো দেখুন অনেকগুলো চলে আসছে। তো এর ভিতরে কিন্তু আপনি প্রত্যেকটা ফ্রিতে ইউজ করতে পারবেন না, কারণ আমার এখানে ক্যানভা প্রো এর সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে। সেই কারণে আমি এখান থেকে প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করতে পারবো। বাট আপনি যখন ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ইউজ করতে যাবেন তখন দেখবেন যেগুলোর পাশে প্রো লেখা সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। এখন আমার এইটার পাশে এডু লেখা, মানে এইটাও হচ্ছে প্রো এর ভিতরেই পড়ে, বাট যেগুলোর পাশে লেখা নাই সেগুলো হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এর মধ্যে থেকে আপনার যেইটা ভাল লাগে আপনি সেইটার উপরে জাস্ট ক্লিক করবেন। ওকে, তো আমার এই ওয়েবসাইটটার লুক ভাল লেগেছে। তো যেটা আমরা ওপেন করেছি এটা মেইনলি হচ্ছে একটা প্রেজেন্টেশন, বাট এখানে কোনো সমস্যা নেই। আমরা এই প্রেজেন্টেশনটাকেই কাস্টমাইজ করে হচ্ছে ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো। জাস্ট আমাদের একটু কিছু কিছু জিনিস বাদ দিতে হবে এবং চেঞ্জ করতে হবে, কারণ ওয়েবসাইটের জিনিস অবশ্যই আলাদা হবে। তো সেটার জন্য আপনি সেম ভাবে এখানে যদি আরো কয়েকটা লিখে সার্চ দেন, যেমন ধরুন এইটার থিমও আমার কাছে খুব ভালো লেগেছে। তো এইখানে যেমন ভাবে সিম্পল ভাবে জিনিসপত্রগুলো দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা জিনিসই আমরা ওইখানে কাস্টমাইজ করে বানাবো, এবং বাকি সব জিনিসও এখানে আশা করি ঠিকই আছে। তো এখন আমরা এখানে কাস্টমাইজ করব কিভাবে। এখানে দেখুন প্রত্যেকটা জিনিসের উপর যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনি প্রত্যেকটা জিনিস হয়তো সরাতে পারবেন, এবং কন্ট্রোল জেড দিলে আবার সেটা ব্যাকে চলে আসবে, বা আপনি সেটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। মানে এখানে এ টু জেড আমরা নিজের থেকেই কন্ট্রোল করতে পারবো, এবং কোনো কিছু চাইলে বাদও দিতে পারবো। যেমন এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তো ওয়েবসাইটের ভিতরে কখনো এইভাবে লিঙ্ক দেওয়া থাকে না, এটাকে ডিলিট করে দিব। তো তারপর এখানে নাম দেওয়া আছে। তো প্রথমে এখানে কিন্তু আশেপাশে কোনো ছবি বা কিছু দেওয়া নেই, এবং লোগো ঠোগোও কিছু দেওয়া নেই। তো আমি প্রত্যেকটা জিনিসকে কাস্টমাইজ করব। তার আগে আমি এইখানে আমার কিবোর্ডে শিফট চেপে এখানে প্রত্যেকটা এলিমেন্ট করব, কারণ এগুলোকে আমি ছোট করব, এগুলো অনেকটাই বড় রয়েছে। ওকে, তো প্রত্যেকটা জিনিস আমি এখানে সিলেক্ট করেছি, এবং দেখুন এখন আমি এইভাবে ছোট বড় করতে পারবো। প্রত্যেকটা যেহেতু একসাথে সিলেক্ট আছে, একসাথে আমি করতে পারবো। ওকে, তো এখানে এই পর্যন্ত থাকুক। এখন এখানে এই যে নামটা, এটা অন্য কারো নাম দেওয়া রয়েছে, এখানে আমি আমার নাম দিতে চাই। তো এরপর ডবল ক্লিক করলে হচ্ছে এখানে আমি আমার নামটা লিখে দিতে পারবো। তারপর এখানে আপনি কি রিলেটেড আসলে পোর্টফোলিও চান, এটার হেডলাইন আমি দিয়ে দেবো ভিডিও এডিটিং পোর্টফোলিও। সো যেহেতু এখন দেখুন এটাকে নেমে গেছে, তো এটাকে আমরা ধরে একটু বড় করে দিলে ভিডিও এডিটিং পাশাপাশি চলে আসবে। তারপর আমরা এটাকে ছোট করতে পারি, বাট আমার মনে হয় এর থেকে ক্রিয়েটিভ পোর্টফোলিও যেটা সেইটাই দেখতে বেশি ভালো লাগছিল, তো আমি এটা রেখে দিচ্ছি। ওকে, সো এইটুকু আমাদের গেল। তারপর এখানেও সেম ভিডিওগ্রাফার থেকে আমি ভিডিও এডিটর লিখে দিই। তারপর আমরা এইখান থেকে আরো চাইলে এলিমেন্টস অ্যাড করতে পারবো। এই যে বাঁ পাশে এলিমেন্টস যদি আপনি ক্লিক করেন, তারপর ধরুন আপনি কথার কথা এখানে ভিডিও এডিটিং এর কোনো লোগো অ্যাড করবেন, আপনি ভিডিও এডিটিং লিখে সার্চ করুন। দেখুন এইখানে কিন্তু ভিডিও এডিটিং রিলেটেড লোগো এর কোনো অভাব নেই, এবং যেহেতু আমার এটা প্রো, আপনারাও কিন্তু অনেক জায়গায় যদি খুঁজেন তাহলে আপনি প্রো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা এখানে অ্যাড করতে পারেন, এটা পুরোপুরি আপনার ইচ্ছা। তো ধরুন আমি এখানে অ্যাড করলাম। এরপর আমরা চাইলে নিজেদের ইমেজ আপলোড করতে পারবো। তার জন্য এখানে আপলোডে চলে
চলে গেলে এখানে আপলোড ফাইলস এখানে ক্লিক করলে আপনার যে কোনো ইমেজ আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এটাকে ড্র্যাগ করে এনে আপনি যেখানে রাখতে চান সেইখানে রাখতে পারেন, বাট এইখানে রাখলে এটা নর্মাল হয়ে যায়, একদম নর্মাল ইমেজই এখানে এসে বসে যাচ্ছে। তো এর জন্য আমি যেটা করবো, এর পরেরটাই দেখুন একটু বর্ডার স্টাইলের এইটা দেওয়া আছে, তো আমি এইটাকে এখান থেকে কপি করব, তারপর আবার এই প্রথম স্লাইডে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিব। তাহলে দেখুন এইটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে প্রথমে আমি সাইজ করে নিব, সাইজ করে আমি যতখানি রাখতে চাই ততখানি এখানে রেখে দিব, বাট এই ইমেজটা আমি এখানে রাখতে চাই না। তো আমার যে ইমেজটা সেইটা আমি এখানে আপলোড করে এর উপরে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন এইখানে আমার ইমেজটা বসে গেছে, এবং এটাকে সেট করতে চাইলে আমি আর একটু ভালোভাবে করতে পারি, এবং এটার উপর ডবল ক্লিক করলে আমরা এটাকে আরো জুম ইন জুম আউট এভাবে করতে পারবো। সো আশা করি আমার এইটা এখন মোটামুটি ঠিক আছে। তারপর এইখানে একটা গ্রিড অ্যাড করা আছে, এই গ্রিডটাকে যদি আমি অল্ট চেপে এখানে ড্র্যাগ করি তাহলে এটা কপি হয়ে যাবে। তো তারপর আমি এইটাকে একটু ঘুরিয়ে একটু বড় করে এই পাশে দিয়ে দেবো। আমার গ্রিড ইফেক্ট আসলে ভালো লাগে, আমার অনেক ভিডিওতেও আপনারা দেখে থাকবেন এই ইফেক্টটা। এআই দিয়ে ওয়েবসাইট বানানোর পাশাপাশি কিন্তু আরো প্রচুর কাজ এখন করা যায়, যেইটা দিয়ে আপনি ডিরেক্টলি ইনকাম করতে পারবেন। তো সেগুলো যদি আপনি জানতে চান তাহলে জয়েন হয়ে যেতে পারেন আমার মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটিতে। সেখানে এআই ইমেজ, এআই ভিডিও, এআই কন্টেন্ট রাইটিং, এআই 3D মডেলিং, এআই কমার্শিয়াল অ্যাড সহ আরো প্রচুর জিনিস দেখানো হয়েছে, যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, বিজনেস, জব যে কোনো ভাবে খুব ভালো রকমের একটা ইনকাম করতে পারবেন। এবং এই ভিডিওতে আপনাদের একদম একটা বেসিক ওয়েবসাইট তৈরি করা দেখানো হচ্ছে, বাট আপনি যদি এআই দিয়ে অ্যাডভান্স ওয়েবসাইট তৈরি করতে চান সেটাও আমাদের কোর্সে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাড করা হবে। তো এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা কোর্সের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে যে অবশ্যই চেক করে দেখতে পারেন। ওকে, তো আমাদের কিন্তু মেইনলি মোটামুটি এই প্রথম পেজটা হয়ে গেছে। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে লোগো। আমি অলরেডি এখানে ইম্পোর্ট করে রেখেছি লোগোটা। সো এটা হচ্ছে আমার লোগো। তো এখন আমি এটাকে ধরে জাস্ট অ্যাড করে দিব। তো দেখুন আমাদের হোম পেজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এর বাইরেও যদি আপনি কিছু অ্যাড করতে চান, কোনো টেক্সট, তাহলে আপনি টেক্সটে চলে যাবেন। তারপর আপনি হেডিং অ্যাড করবেন, না সাব হেডিং, না লিটল টেক্সট, সেগুলো অ্যাড করবেন। তো ধরুন আমি লিটল টেক্সটে অ্যাড করলাম। তো এখন এটাকে আমি যা খুশি লিখতে পারবো, যে ভিডিও ম্যাজিশিয়ান, কথার কথা আমি জাস্ট এটা লিখলাম। এবং এখান থেকে আমরা এই ফন্টটাও চেঞ্জ করতে পারবো। এই ফন্টটা আমার ভালো লাগছে না, তো এটা আমি সিলেক্ট করে তারপরে এই যে এখান থেকে ক্যানভাসান্স, এখানে ফন্ট, এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা অনেকটা ছোট হয়ে গেছে, তো আমি একটু বড় কিছু লিখে দিই। ওকে, তো এইখানে আমাদের হোম পেজ কিন্তু মোটামুটি রেডি। এখন আমরা আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব। তো আমি প্রথমে এখান থেকে শেপসে চলে যাচ্ছি। এখানে দেখুন শেপস রয়েছে, সি অল। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের শেপ পাবো। তো আমি এখানে একটা বাটন অ্যাড করব, যেমন হচ্ছে ধরুন অর্ডার নাও বা এই টাইপের কিছু। প্রথমে আমি এইখানে অন্য একটা কালার চেঞ্জ করব। এটা নিয়ে এই যে এখানে দেখুন কালার আছে, তো এখান থেকে ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম। ওকে, তারপর এখানে একটা টেক্সট লাগবে, বা এইখান থেকে এই টেক্সটটা কপি করে এনে আমি এখানেও পেস্ট করে দিতে পারি। এই যে এটা চলে আসছে। তো এখন ধরুন আমি এখানে লিখে দিলাম বুক নাও। তো এখন দেখুন এখানে আমাদের ওয়েবসাইটের পেজটা দেখতে কেমন হবে সেটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। বাট ওয়েবসাইট তো শুধু দেখলে হবে না, আমাদের যদি আমরা এইখানে বুক নাওতে ক্লিক করি তাহলে আমাদের এইখান থেকে কোনো একটা পেজে যেতে হবে, বা এখান থেকে যদি কন্টেন্ট ক্রিয়েটরে ক্লিক করা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, বা এই লোগোতে যদি ক্লিক করা হয় তাহলে হচ্ছে এই হোম পেজে চলে আসবে, বা এখানে হোম মেনু এইসব কিন্তু কিছুই এখনো অ্যাড করা হয়নি। ওকে, তো চলুন এই যে বুক নাও যেটা আমি দিলাম। ওকে, তো এখন আমি এইখানে একটা লিংক অ্যাড করব, যে বুক নাও এ ক্লিক করলে যেন কথার কথা এই পেজে হচ্ছে চলে যায়। এখন এখানে তো আমি জাস্ট নরমালি দেখাচ্ছি, বাট আপনার বুক নাওতে যখন ক্লিক করবে কেউ, তখন যেন বুক নাও এ গেলে কি কি থাকবে তার হয়তো পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে বা পেমেন্ট করতে হবে, এমন কিছু একটা থাকবে। আপনি সে রিলেভেন্ট কিছু একটা দিয়ে দিবেন। তো কিভাবে সেটা করবেন এখন আমি সেটা দেখাচ্ছি। তো ধরুন বুক নাও, এটার উপর আপনি রাইট ক্লিক করলেন, তারপর এখানে দেখুন লিংক, বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে এইটাও চাপতে পারেন। তো এখানে লিংকে ক্লিক করলে দেখুন যেই পেজগুলো অলরেডি রয়েছে সে প্রত্যেকটা এখানে চলে আসবে। তো ধরুন আপনি 2 এর সাথে কানেক্ট করতে চান, তো এখানে 2 এ কানেক্ট করলেন, তারপর এখানে ডানে ক্লিক করে দিলেন। তো এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসে, আপনি এইটা চাইলে সরাতে পারেন। তো এটাতে ক্লিক করে সিম্পলি এই যে আন্ডারলাইনে টিক হয়ে গেছে, এখানে আপনি এটা অফ করে দিবেন। তাহলে দেখুন এখানে বুক নাও এটা কিন্তু চলে যাবে, এবং এইখানে যখন কেউ ক্লিক করবে তখন আসলে এই সেকেন্ড পেজে চলে যাবে। তো এটা আমরা যখন প্রিভিউ করব তখন দেখা যাবে। তারপর আরেকটা জিনিসও করতে পারবেন, আপনি বাইরের কোনো লিঙ্কে পাঠিয়ে দিতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটার। আমি চাই
কন্টেন্ট ক্রিয়েটর বললে যেন আমার ইউটিউব চ্যানেলে চলে যায়। তো আমি আমার চ্যানেল থেকে এই লিঙ্কটা কপি করে নিলাম। এইখানেও সেম আমি রাইট ক্লিক করব, লিঙ্কে যাব, তারপর হচ্ছে এখান থেকে কোনোটা সিলেক্ট করব না, এখানে আমি সিম্পলি ওই লিঙ্কটা পেস্ট করে দিব, তারপর ডানে ক্লিক করব। তাহলে দেখুন এইটার মধ্যেও কিন্তু লিঙ্ক অ্যাড হয়ে গেছে এবং আন্ডারলাইনটা অফ করে দিচ্ছি। তো এইটার উপরে ক্লিক করলে ডিরেক্টলি হচ্ছে আমার চ্যানেল ওপেন হবে। তো এখান থেকে আরো কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে, সেগুলো আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। যেমন হচ্ছে প্রথমটা হোম। তো দেখুন এখানে আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাড করে দিয়েছি। তারপর এইখানেও সেম ভাবে আমরা লিঙ্কে যে কোনটা কানেক্টেড হবে, যেমন হোম পেজ আমাদের এইটাই, তো হোম বললে এইখানেই আমাদের আসবে। এইভাবে আমি এটা কানেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট। তো অ্যাবাউট আস এর ভিতরে কোথায় আছে আমরা দেখি। তো ধরুন এই যে কন্ট্যাক্ট মি, এই কন্ট্যাক্ট মি এইটা হচ্ছে আমরা এইখানে এই যে লাস্টের এইটা অ্যাড করব। তো এইখানে যে এইটা হচ্ছে 11 নম্বর পেজে, তো এখানে আমি দিয়ে দিলাম, আন্ডারলাইন অফ করে দিলাম। তো এখন যদি এইখানে ক্লিক করা হয় অটোমেটিক কন্ট্যাক্ট মিতে চলে যাবে। যদিও ওয়েবসাইট যখন পাবলিশ হবে তখন এই জিনিসগুলো দেখতে একটু অন্যরকম হয়ে যাবে। তো তারপর এইভাবে আপনি পরের স্লাইডেও চলে যাবেন। ইন্ট্রোডাকশনে যে এইখানে ধরুন আমার ইমেজই অ্যাড হবে, যেমন এখানে আরেকটা ইমেজ আমি নিয়ে রেখেছি, এটা আমি এখানে ধরে দিয়ে দিলাম, বাট এটা ফিট হচ্ছে না। তো আমি এটাকে একটু সাইজ করে বড় ছোট করে দিয়ে ধরুন এইখানে এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে আপনি কি লিখতে চান, এখানে আপনি ক্যানভা এআই তে যে ম্যাজিক রাইট রয়েছে সেটা দিয়েও এখানে লিখতে পারেন বা ম্যানুয়ালেও লিখতে পারেন। তো আমি আপাতত এখানে রেখে দিচ্ছি। তো মেইনলি এইভাবে, তো এইটা আমাদের দরকার নেই, তো এইটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তারপর সেম এইটাও আমার দরকার নেই, ধরুন এইটাও নাই, ওয়ার্কস এক্সপিরিয়েন্স, বাট এইটা আমি পরে রাখতে যাচ্ছি, তো আমি এটাকে পরে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে প্রজেক্ট পোর্টফোলিও, সো এইটা তো অবশ্যই আমাদের দরকার হবে। তো এইখানে আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিও রাখতে চাই। তো প্রথমে আমি এখানে সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটু ছোট করে নিচ্ছি, যাতে এক জায়গাতে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখা যায়। ওকে, তো তারপর এখানে কোনোটাও কিন্তু আসলে ভিডিওর সাইজের না, তো আমি একটু এখানে প্রত্যেকটাকে হালকা বড় করে দিচ্ছি। এবং এখানে যেগুলো আছে সেগুলো আপনার রাখতে হবে এমন কোনো মানে নেই, আপনি আপনার ইচ্ছা মতো 2টা 3টা 4টা যতগুলো আপনার ভালো লাগে আপনি তেমন ভাবে এখানে রাখবেন। ওকে, তো ধরুন এখানে 4টা আমি রাখলাম। তারপর এখন আমাদের এখানে ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য আপলোড ফাইলসে যে আমি যেই ভিডিও অ্যাড করতে চাই সেটা এখানে দিয়ে দিব। তো আমি এই ভিডিওগুলো এখানে দিতে চাই, আমি ভিডিওগুলো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। তারপর আমার যেইটা দরকার আমি সেইখানে দিয়ে দিব। বুঝছো, ভালোবাসার রিকশার মতো। তো একটা গেল, তারপর এখানে ধরুন আরেকটা অনেক দিলাম, মজা। তারপর এখানে থার্ডটা, অনেক মজা, অনেক মজা। তারপর এখানে ফোর্থটা। তো আমি তো এখানে দেখানোর জন্য একদম নর্মাল ভিডিও দিলাম। এইখানে হচ্ছে মেইনলি আমার এডিট করা যেসব ভিডিও রয়েছে সেগুলো দেওয়ার কথা, তো সেগুলো আমি পরে অ্যাড করে দিব। তো তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হেন তেন আরো প্রচুর জিনিস আছে, যেগুলো দরকার আপনি সেগুলো রাখবেন, যেগুলো দরকার না সেগুলো আপনি ডিলিট করে দিবেন। কন্ট্যাক্ট মি, এইখানে হচ্ছে আপনার যেই ইমেইল বা ওয়েবসাইট যেইটা থাকবে আপনি সেইটা এখানে দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়ার নাম, ফোন নাম্বার। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস দিয়ে এখান থেকে সেট আপ করে ফেলবেন। ওকে, আমাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা হবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের এইটাকে পাবলিশ করতে হবে। তার আগে যদি আপনারা এখানে প্রিভিউতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আসলে আমাদের পেজগুলো হচ্ছে কেমন ভাবে দেখাবে এবং লিঙ্কগুলো কাজ করছে কিনা সেটাও চেক করতে পারেন। যেমন কন্টেন্ট ক্রিয়েটর, এইটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে, তার মানে এখানে ঠিক আছে। তো আমি বেশি কিছু অ্যাড করিনি, বাট আপনি অবশ্যই প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাড করবেন। যেমন এখানে লোগোর সাথে আপনার হোম পেজ অ্যাড করা থাকবে, হোমের সাথেও আপনার হোম পেজ অ্যাড করা থাকবে। সো এইভাবে আপনি সেট করে নেবেন। তারপর আমরা এখন পাবলিশ ওয়েবসাইট এখানে ক্লিক করব। ওকে, তো পাবলিশে ক্লিক করার পর হচ্ছে সাইট অ্যাড্রেস এখানে আমাদের দিতে হবে। তো ইউজ এ কাস্টম ডোমেইন এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে 3টা অপশন রয়েছে। তো একটা অপশন হচ্ছে আমাদের যদি অলরেডি কোনো ডোমেইন থাকে যেটা আমরা কিনে রেখেছি সেটা আমরা এখানে কানেক্ট করব ডিরেক্ট, বা আমরা এখান থেকে ডিরেক্ট একটা ডোমেইন কিনতে পারবো। আরেকটা হচ্ছে ক্যানভা আমাদের ফ্রি ডোমেইন দিবে, তো সেইটা আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা এইটাই ক্লেম করব। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। তারপর আমাদের নাম কি হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বিপ্রজিৎ রাখছি। তারপর থাকবে হচ্ছে biprojit.my.canva.site। তো এটা হবে আমাদের ওয়েবসাইটের ফুল ডোমেইন। এখানে কোনো .com এটা হবে না। যদি আমি biprojit.com এটা লিখতে চাই তাহলে হচ্ছে আমার আলাদা ডোমেইন কিনতে হবে, বাট যেহেতু আমরা ফ্রিতে এটা বানাবো তো এখানে আমি ক্লেম ফ্রি ডোমেইন এখানে ক্লিক করছি। তো আমাদের এটা হয়ে গেছে। তারপরে ইউজ দিস ডোমেইন, তো এটা আমি রাখছি। এখন দেখুন যে biprojit.mycanva.site এটা চলে এসছে এবং এরপর আমরা এর পরের টুকুকে কাস্টমাইজ করতে পারবো, কারণ এখানে পরে দেখুন কপি অফ আনটাইটেলড এই নামটা আসছে। তো এটাকে আমরা হোম নাম রাখতে চাই। তো এখানে আমি এটাকে ডিলিট করে
হোম এইটুক রেখে দিচ্ছি, তারপর এখানে ক্লিক করছি। তো এখন এটা আমাদের যে মেইন পেজটা সেটা জানা হবে এই নামে biprojit.mycanva.site/home। তো তারপর আমরা এখানে পাবলিশে ক্লিক করব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক এবং আমাদের এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো এখন আমরা ভিজিট ওয়েবসাইটে গেলে দেখুন এখানে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। যদিও এখানে এখনো অনেক কাজ বাকি আছে এবং প্রত্যেকটা জিনিস সাইজ মতো হয়নি, তো এগুলো আমাদের আস্তে আস্তে দেখে ঠিক করে ফেলতে হবে। বাট এখানে দেখুন লিঙ্কগুলো কিন্তু ভালোভাবেই কাজ করছে। এইটা এভাবে পেজ 1 2 রয়েছে, এটাকে আমি স্ক্রোল করে যাতে নিচে নিতে পারি এই জিনিসগুলো করতে যাব। তো এই সবগুলো হচ্ছে আমাদের কোর্সে স্পেশাল ভাবে দেখানো হবে। 10 মিনিটের ভিডিওতে এর থেকে বেশি দেখানো আসলে সম্ভব না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এমন ভিডিও আরো পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এমন ভিডিও আরো পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।